এদিকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। মূলত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করেছে শাসক দল। 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, ভোটের ফল ঘোষণা 23 জুন, ঠিক 4 দিনের মাথায়। ভোটে অশান্তি রুখতে তৎপর কমিশন। এবার এই কেন্দ্রে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কালীগঞ্জে পৌঁছে নদিয়া জেলাশাসক, সমস্ত অতিরিক্ত জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকরা এবং পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে একাধিক আলোচনা হয় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অব্রদীপ। অব্রদীপ, এই মুহূর্তে যা জানা যাচ্ছে 19 তারিখ ভোট এবং তারপরে ভোটের ফল ঘোষণা 23 জুন, কি প্রস্তুতি চলছে? আশপাশের ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? একদমই দেখো, কালীগঞ্জে উপনির্বাচন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরেজমিনে পরিদর্শন করেছেন, এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বিগত দিনে নদিয়ার জেলা শাসক, সমস্ত অতিরিক্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকরা এবং পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং তাদের রুট মার্চের নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে সেই আলোচনার মাধ্যমে। আইন শৃঙ্খলার পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে। ভোট পরিচালনার ব্যবস্থা এবং ইভিএম সিলিং, ভোটার ইনফরমেশন স্লিপ, ভোটারদের সচেতনতা এবং সাম্প্রতিক নির্বাচন কমিশনের সংস্কারমূলক পদক্ষেপের বাস্তব রূপায়ণ নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। তোমাকে যেমনটা বললাম যে নদিয়া জেলা শাসক, সমস্ত অতিরিক্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এবং তাদের সঙ্গে কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে। তুমি জানো, আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ 19 তারিখ নির্বাচন রয়েছে। তার আগে এইরকম প্রস্তুতি বৈঠক সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আরো বেশ কিছু বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় কিন্তু এমন কতগুলি বুথ রয়েছে, বুথে নিরাপত্তা ব্যবস্থা কিরকম ভাবে হচ্ছে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কালীগঞ্জ এলাকায়, সেই বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আজকের মধ্যেই কিন্তু সেই বিষয়গুলি প্রস্তুতি একেবারে সম্পূর্ণ হয়ে যাবে, এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ অব্রদীপ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে 19 তারিখ এবং তারপরেই 23 তারিখ ভোটের ফলাফল ঘোষণা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে শাসক দলও এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরও। নজর থাকছে।